ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম উল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। শিয়ারা আজানে অতিরিক্তভাবে আশহাদু আন্না আলিউল্লাহ যোগ করে। ভগবত গীতা ও বেদেও একেশ্বরবাদের উল্লেখ রয়েছে। আপনারা অনেকেই জানেন যে চ্যাট জিপিটি একটি এআই সফটওয়্যার। আজকে আমরা দেখাবো চ্যাট জিপিটি দিয়ে আপনারা কিভাবে পবিত্র কুরআন সম্বন্ধে জানতে পারবেন। আমার সামনে একটি কুরআন রাখা আছে, আমি র্যান্ডমলি খুলছি যে কোনো একটা পৃষ্ঠা। আমি চ্যাট জিপিটিকে বলছি, হ্যালো, এখানে কি লেখা আছে এবং এটা কোন সূরা? এটা সূরা আল মাইদাহর অংশ। এই সূরাটি কুরআনের ৫ নম্বর সূরা। একটু পড়ে শোনাবো প্রথম লাইনটি। ওয়াইদ আল্লাল্লাহু মুসা লিকুল্লি আম্বিয়াই ইব্রাহিমা ইন্নাকা ইয়া আল্লামুল হক ওয়াল ইনজিলি ওয়াল কুরআনি আনআমতু আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক। অর্থাৎ স্মরণ কর যখন আল্লাহ বলেন ঈসা, তুমি স্মরণ করো আমার অনুগ্রহ যা আমি তোমার প্রতি এবং তোমার মাতার প্রতি করেছি। এটি সূরা আল মাইদাহর ১১০ নম্বর আয়াতের অংশ। আমরা একটু আরেকটা পৃষ্ঠা খুলি। এইটা কোন সূরা? এটা সূরা আন-নিসার অংশ বলে মনে হচ্ছে। একটু পড়ে শোনাবো প্রথম থেকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম উল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। অর্থাৎ হে মনুষ্য, তুমি তোমার পরমেশ্বরকে ভয় করো যিনি তুমি এক নফস মিথ্যা আত্মা থেকে সৃষ্টি করেছেন। আমরা এখন একটি হাদিসের নাম্বার বলবো এবং চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব এই হাদিসের এত নম্বর লাইনে কি বলা আছে। সহিহ বুখারী হাদিস নম্বর ৪৭০৯, এখানে কি বলা আছে? সহিহ বুখারীর হাদিস নম্বর ৪৭০৯ বলা হয়েছে, তোমাদের মধ্যে কেউ পূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য সেই একই জিনিস পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। এটি মুসলিম সমাজে পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে। কুরআনের এক জায়গায় বলা আছে যে মৃত্যুর পর আমি তোমাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত একত্রিত করব। এটা কুরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে বলা আছে? এই বর্ণনাটি সূরা আল কিয়ামাহ সূরা ৭৫ এর ৩ নম্বর ও ৪থা আয়াতে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহু বালা কি কাদিরিনা আলা আন নুজাম্মিআ আল ফালাহা। অর্থাৎ মানুষকে লাগে मैं তার হাড় সমূহ একত্র করুম না, অবশ্যই করুম এমনকি আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্গঠন করতে সকমু। আমি চ্যাট জিপিটিকে এই মুহূর্তে বলবো যে কুরআনের কোথায় জীবন মৃত্যু সম্বন্ধে বলা আছে, দেখে চ্যাট জিপিটি কি বলে। কুরআনের কোথায় জীবন মৃত্যু সম্বন্ধে বলা আছে, কোন সূরার কত নম্বর আয়াতে? কুরআনে জীবন ও মৃত্যু সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য আয়াত হলো সূরা আল মুলক ৯৬ নম্বর সূরা আয়াত ২। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ তিনি যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এছাড়াও সূরা আল ইমরান ৩ নম্বর সূরা আয়াত ১৯৫ এও বলা হয়েছে, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই আয়াতগুলো ছাড়াও আরও অনেক জায়গায় জীবন ও মৃত্যুর বিষয়ে আলোচনা রয়েছে। আমরা এখন চ্যাট জিপিটি জিজ্ঞেস করব যে মসজিদুল আল আকসার কথা কুরআনের কোথায় বলা আছে। কুরআনে মসজিদুল আকসার উল্লেখ পাওয়া যায় সূরা আল ইসরা সূরা ১৭ আয়াত ১-এ। সেখানে বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এবং তুমি মনে আকশরু আন্নাহু কানা বিআবদিহি হামিদাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। যিনি তার বান্দাকে রাত্রি কালে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই আয়াতে মহানবী মুহাম্মদ সায়ের মিরাজের ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে তিনি মসজিদুল হারাম, কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করেন। আমরা চ্যাট জিপিটি জিজ্ঞেস করব যে শিয়া এবং সুন্নির মধ্যে মূল পার্থক্যটা কি। শিয়া এবং সুন্নি গোত্রের পার্থক্য মূলত ইসলামের খিলাফত ও নেতৃত্বের প্রশ্নে। সুন্নিরা বিশ্বাস করে যে নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হওয়ার অধিকার ছিল সর্বসম্মতিক্রমে ব্যক্তিদের, তাই তারা প্রথম খলিফা হিসেবে আবু বকর কে মান্য করে। অন্যদিকে শিয়ারা মনে করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইপো ও জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুমের খিলাফতের অধিকার ছিল। এই মত পার্থক্য থেকেই দুইটি প্রধান গোত্রের উদ্ভব হয় এবং তাদের ধর্মীয় আচার, রীতিনীতি ও ইতিহাসে বিভিন্নতা দেখা যায়। আজান যে দেয়া হয় সে আজান কি একই রকম নাকি সেখানে কোনো পার্থক্য আছে? সুন্নি আজানে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলা হয় এবং এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করা হয়। অন্যদিকে শিয়ারা আজানে এই বাক্যগুলোর সাথে অতিরিক্তভাবে আশহাদু আন্না আলিউল্লাহ যোগ করে, যদিও এটা সব শিয়া প্রচলনে নেই। শুধু যে ইসলাম সম্বন্ধে জানে এমনটা না, যারা অন্য ধর্মগ্রন্থে আছেন তারাও কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে তাদের ধর্মগ্রন্থ সম্বন্ধে জানতে পারবেন। যেমন আমি এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব যে হিন্দু ধর্মে
একেশ্বরবাদের কথা কোথায় বলা আছে? একেশ্বরবাদ বা এক ঈশ্বরে বিশ্বাসের ধারণা হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থে পাওয়া যায়। বিশেষভাবে উপনিষদগুলোতে ব্রহ্মকে সর্বোচ্চ একেশ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়াও ভগবদ্গীতা ও বেদেও একেশ্বরবাদের উল্লেখ রয়েছে, যেখানে ঈশ্বরকে সর্বত্র বিদ্যমান ও সর্বশক্তিমান হিসেবে চিত্রিত করা হয়েছে। সুতরাং একেশ্বরবাদ হিন্দু ধর্মের বহু প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি দর্শন।